ভারতে পাচারকালে বেনাপোলের আমরাখালী চেকপোস্ট থেকে ১৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় মাহফুজ মোল্লা নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড। ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার হাসমত মোল্লার ছেলে। বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর ছিল বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি বড় চালান নিয়ে এক পাচারকারী সীমান্তের দিকে আসছে। এমন খবরে যশোর ৪৯ বিজিবির অধীনে আমরাখালী চেকপোস্টে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এ সময় ওই যাত্রীবাহী বাস চেকপোস্ট এলাকায় আসলে থামিয়ে তল্লাশি করে মাহফুজ মোল্লাকে ১৯ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ৪.৫ কেজি, যার বাজার মূল্য প্রায় ৪,৬১,০০,০০০ টাকা বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন। আমরাখালী চেকপোস্টে মিস্টার মাহফুজুল্লাহ নামে একজনকে আমরা গাড়ি থেকে আটক করে সন্দেহভাজন হিসেবে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করা হয় এবং তার দেহ তল্লাশি করে আমরা প্রায় ৪.৫ কেজি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয় এবং তাতে ১৯টি স্বর্ণের বার রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোনা চোরাচালান রোধে যারা জড়িত আছে তাদেরকেও আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাকি কার্যক্রমগুলো চলমান রেখেছি। আমাদের বিশ্বাস, আমাদের এই কার্যক্রমগুলো অব্যাহত থাকলে এই যশোর এলাকাতে চোরাচালান রোধে এই ধরনের অপারেশন কার্যকরী ভূমিকা রাখে। আমরা অনেকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আমাদের টেকনিক ফলো করেছি, বাট এটা একটা সময় যে দেখা যায় যে মালিক ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি, আমরা নিজেরাই বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে আমরা মালিককে ধরার চেষ্টা করছি, যাতে করে এই ধরনের চোরাচালান রোধে যেন আমরা মূল হোতা যে আছে তাকে যেন আটক করি। পুলিশ এবং আমরা যৌথভাবে তাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে যারা জড়িত তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।